দাও শুভ চর্চা ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সমতল আদিবাসীর মাতৃভাষা ওরাও। হারিয়ে যাওয়া মাতৃভাষার রক্ষায় স্ব-উদ্যোগে ওরাও ভাষা শেখাচ্ছেন সুরভি। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা? মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা থেকেই এমন পঙ্ক্তি লিখেছিলেন কবি রামনিধি গুপ্ত। মাতৃভাষা কতই না মধুর হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব বর্ণমালার বই না থাকায় মাতৃভাষার চর্চা থেকে সরে যাচ্ছে অনেক সম্প্রদায়। শুধুমাত্র মুখে মুখেই টিকে আছে ওরাও, সাঁওতাল, পাহান, মাহালি, ঋষি সহ কয়েকটি সম্প্রদায়ের ভাষা। হারিয়ে যাওয়া থেকে বাঁচাতে অনেকে নিজেরাই মৌখিকভাবে শিখছে নিজেদের মাতৃভাষা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আমি যেভাবে কথা বলি ওইভাবে আমার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, পুতি হোক, এই আমাদের ভাষাগুলো শিখতেছে। আমি যদি না দিয়ে শিখাই দিই তাহলে আমার ছেলেগুলো শিখতে পারবে? জীবনে পারবে না। আচ্ছা দাদা দেখেন, আমাদের ছোয়া পালা তো এখন আসে, এখন আমরা যদি না বলি ওরা শিখতে পারবে না। এখন ছোট থেকে কলা পিটি করতে 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 আমার ভাষা বলে ওরা শিখে যায়। আদিবাসীদের যেগুলো ঐতিহ্য আমাদের যুগে যুগে হারিয়ে যাচ্ছে। দেশ বদলেছে, যুগ বদলেছে, কিন্তু আদিবাসীদের আমাদের আগের ঐতিহ্য বদলে যাচ্ছে। আমাদের নাচ গান যেগুলো মাদল যেগুলো আগের যুগের ছিল সবকিছু আমাদের হারিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ের সমতলে ২৫০০-এরও বেশি আদিবাসী পরিবারের বসবাস। নিজস্ব ভাষায় বই না থাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা লেখাপড়া করছে বাংলা ভাষায়। এমনকি কেউ কেউ জানেন না তাদের আদি ভাষাও। সেখানকার সবাই পরিবারের কাছ থেকেই শিখেছে নিজেদের মাতৃভাষা। আমাদের এই মাতৃভাষা আমাদের মা বাবার কাছ থেকে শিখেছি, তাই আমরা এই মাতৃভাষা যেন হারিয়ে না ফেলি, তাই এটা শেখার আমাদের সবারই অধিকার আছে। আমি ছোট থেকে বড় হলাম, যে ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম, যে আমাদের ভাষা আমি আমার মায়ের কাছ থেকে শিখলাম। যে এখনো পর্যন্ত দেখলাম না যে আমাদের ভাষায় যে বই কোনো আছে, যে আমাদের যে ভাষা আছে দিন দিন এটা হারিয়ে যাচ্ছে। ভাষা ও সংস্কৃতি চর্চায় সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলেও স্থানীয়ভাবে ওরাও সম্প্রদায়ের ভাষা শেখাচ্ছেন সুরভি কেরকাটা। সেখানেও মিলছে না তাদের নিজস্ব ভাষার বর্ণমালা ও বই। তবুও হার মানেননি সুরভি। ইংরেজিতে রূপান্তর করা বই থেকে শিশুদের চর্চা করাচ্ছেন তাদের নিজস্ব ভাষা। মাতৃভাষাকে টিকিয়ে রাখতে সকল বাধা অতিক্রম করে যাচ্ছেন তিনি। আমাদের সকলের মাতৃভাষা আছে, সেটা আমাদেরও আছে। আমরা চাই সরকার যেন আমাদের এই মাতৃভাষা শেখার বইগুলো ছাপিয়ে দেয়। আমরা আমাদের মাতৃভাষার বই দেখিনি, তাই সরকার যেন আমাদের সুযোগ করে দেয় আমাদের এই মাতৃভাষা শেখার জন্য। আমরা এখন আমাদের নিজ বর্ণমালা দেখিনি, আমরা এই বর্ণমালাটি ইংলিশে রূপান্তর করে শিখি। তাই সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের নিজ বর্ণমালাটি দেওয়া হয়। নৃগোষ্ঠীর মাতৃভাষার সংরক্ষণে উদ্যোগ নেওয়া না হলেও অনেক ভাষা বিলুপ্ত হবে বলে আশঙ্কা অনেকেরই। তাই তাদের নিজস্ব ভাষা সংরক্ষণে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন সুরভি। আমি নিজ উদ্যোগে প্রতি শুক্রবার এলাকার ছেলে মেয়েদেরকে নিজস্ব মাতৃভাষা শেখানোর চেষ্টা করি। আমি চাই আমাদের মাতৃভাষা বর্তমান ছেলে মেয়েরা শিখুক। তারা মূলত হারাতে বসেছে নিজস্ব মাতৃভাষা। হারানোর কারণ আছে, আমাদের নিজস্ব কোনো সরঞ্জাম নেই, বই খাতা নেই, কিছু নেই। আমরা চাই আমাদের বই খাতা থাকুক, আর আমরা চাই অন্যান্য শিক্ষার সাথে আমাদের মাতৃভাষাটাও চর্চা হোক। আমাদের কাছে হাতে কিছু নেই, আমরা যেরকম বাংলায় বলি আমরা সেটাকে ইংলিশ বা বাংলায় করার চেষ্টা করি, যাতে আমরা বলতে পারি বা ধরে রাখতে পারি। সরকার যাতে আমাদেরকে সাহায্য করে, আমাদের নিজস্ব মাতৃভাষায় বই ছাপিয়ে আমাদের হাতে তুলে দেয় এবং অন্যান্য বইয়ের সাথে আমরা যাতে আমাদের নিজস্ব ভাষাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, সমতলে বসবাসরত আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে অনেকটা, তবে তা সংগ্রহ এবং সংরক্ষণের উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। এই বিলুপ্ত প্রায় মাতৃভাষা এবং তাদের যে মাতৃভাষার যে লিখিত রূপের যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো প্রায় বিলুপ্ত। তো এগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করা যায়, সেই ভাষাগুলো যাতে আমরা যত্ন নিতে পারি, লক্ষ্যটাকে সামনে রেখে আমরা তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি।
আমরা ভবিষ্যতে তাদের এই ভাষাটাকে যাতে আমরা আরো দীর্ঘজীবী করে রেখে যেতে পারি, সেই লক্ষ্যটাকে সামনে রেখে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী মাতৃভাষা ইনস্টিটিউট বা কালচারাল সেন্টার, গবেষণাগার, এই জাতীয় একটা প্রতিষ্ঠান যাতে আমরা বের করতে পারি সরকারি পৃষ্ঠপোষকতায়, সেটির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি। ঠাকুরগাঁয়ে যাতে এই ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং নীলফামারী, সেই সাথে দিনাজপুরের উত্তরাংশের যে অংশটুকু, এই অংশের যে বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী, ওরাও, সাঁওতাল, পাহান, মুন্ডা, এনাদেরকে নিয়ে, এনাদের ভাষাকে নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে যাতে আমরা প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে আমরা পরিচর্যা করতে, লালন পালন করতে পারি, তাদের যে বৈচিত্র্য সেটাকে যাতে আমরা ধরে রাখতে পারি, সেই লক্ষ্যে আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রাথমিকভাবে কাজ শুরু করি। ভাষা শহীদেরা যেমন মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, সুরভিরাও ঠিক তেমন মাতৃভাষাকে বাঁচিয়ে রাখতে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় আর কোনো আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই দাবি তাদের।